আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ফিল্ম সংক্রান্ত বিষয় নয়, কিন্তু এই বিষয়টাও নিয়ে আমার মনে হয় কথা বলাটা উচিত। কারণ কিছুদিন আগেই আমাদের রাজ্য সরকারের এন্ড থেকে এই জিনিসটা জানানো হয়েছিল যে ফেডারেশন এবং বাংলা ইন্ডাস্ট্রি এই যে দুটো দিক নিয়ে যেরকম কথোপকথন উঠে আসছিল, তো সেটার বেটারের জন্য তাদের টাইম লাগবে। সেটা আহ, যেরকম পর্যায়ে সেই জিনিসটা উঠে দাঁড়িয়েছে সেই জিনিসটাকে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করার জন্য মানে ২-৩ মাসের একটা গ্যাপ বা ২-৩ মাসের একটা টাইম নিয়েছে, কিন্তু কাজ যাতে না আটকায় সেটাও পুরোপুরি ধ্যান রাখা হয়েছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মানুষ আবার তাদের কাজে ফিরেছে। কিন্তু এই যে ২-৩ মাসের যে এই বলতে পারো তার তরফ থেকে যে এরকম আহ, দাবি রাখা হলো, এবং তারপরে আমরা সকলেই ভেবেছিলাম যে জিনিসটা হয়তো ভেতর লেভেলে মিটমাট হয়ে যাবে এবং এরকম কাইন্ড অফ জিনিস আর যেমন চলছিল সেরকমই হবে। কিন্তু গতকালকে দেবের এন্ড থেকে এবং প্রসেনজিতের এন্ড থেকে একটা পোস্ট আছে যেখানে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয় যে প্রথম যে রাউন্ডের একটা রিভিউ, মানে একটা সবাই মিলে বসে একটা কমিটির একটা মিটিং ছিল যেখানে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকজন উপস্থিত ছিল এবং ইন্ডাস্ট্রির বেটারের জন্য কি কি করণীয় সেগুলো তারা সেই মিটিং এর মধ্যে উপস্থিত থেকে তারা ঠিকঠাক করেছে। তো দেবের এই মুহূর্তে খাদানের মতো বড় শুটও চলছে আসানসোলে, তার ফোর্থ স্কেডিউলের কাজও মানে প্রায় শেষ হতেই চলেছে এবং এর সাথে সাথে সেই কাজটাও কিন্তু প্রপার ওয়েতে দেখছে। তো এটা মনে হয় যে একজন রেসপন্সিবল একজন সুপারস্টার এটাকেই বলে। আজকে আহ, বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে যে কোনো তুমি স্টারদের দেখে যাও, এদের কিন্তু মানে আজকে দিনে দাঁড়িয়ে এই যে আমি অক্ষয় কুমারের কথা বলছি বা অজয় দেবগনের কথা বলছি, এই মানুষগুলো আহ, একটা সুপারস্টার মানুষ হিসাবে কেমন আমি পার্সোনালি জানি না, অবশ্যই ভালোই হবে অ্যাজ এ সুপারস্টার, কিন্তু এদের উপরে এদের কাছে পয়সার যে ভ্যালুটা সেটা অনেকটা বেশি। এদেরকে কাছে এই ব্যারিয়ারটা নেই যে আমাকে ইন্ডাস্ট্রি এগোনোর জন্য এই জিনিসগুলো করতে হবে, কারণ তারা সব হওয়া জিনিসই পেয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে বিমলের মতো অ্যাড অক্ষয় কুমার নিজে সেই জিনিসগুলো খায় না, কিন্তু প্রমোট করার জন্য একটা এমন টাকা তাকে অফার করা হলো যেটা জন্য অক্ষয় অক্ষয় কুমার রেডিও হয়ে গেল এবং ফাইনালি করলো। সে আবার নিজের ভুল শুধরে নেওয়ার পর আবার সেখান থেকে সরে এলো, পরপর এরকম সিনেমাও আনতে শুরু করলো। তো এই যে একটা রেসপন্সিবিলিটি একটা সুপারস্টারের মধ্যে, এই জিনিসটা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেব বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা জিতের এন্ড থেকে এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। একজন কমার্শিয়াল কাজের যে ব্যারিয়ারটা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একজন তো পুরো 40 বছরের ইন্ডাস্ট্রিটাকে এগোচ্ছে এবং আর একজন বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা অডিয়েন্সের জন্য যেগুলো করণীয় সেগুলো সে পুরো নিজের বেস্ট দিয়েই করে। তো এরকমই এই তিনটে সুপারস্টারের পর আশা করবো আগামী দিনে আরো এরকম সুপারস্টার হোক, যারা আগামী দিনে আরো ভালো ভালো কাজ আনুক। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।